নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন সকাল 7:15। আমি একটু আমার ছাদ বাগানে এসেছি। দেখুন, এখানে পর্তুলিকা ফুলগুলো নানান রঙের কি সুন্দর ফুটে উঠেছে। দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সকালের দিকে একটু ছাদে এলে মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যায়। প্রথম গাছগুলো তুলে ফেলে দিতাম, তারপরে দেখতাম একটু একটু করে ফুল ফুটছে, তারপরে ফেলে না দিয়ে কয়েকটা জায়গার মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন, হঠাৎ করে একদিন ছাদে উঠে দেখি গাছ ভরে ফুল হয়েছে। মনটা সাথে সাথে ভালো হয়ে গেল। এত সুন্দর অপরূপ দৃশ্য বাড়ির ছাদেই আছে মন ভালো করার জন্য। আর কি চাই বলুন তো বন্ধুরা? থোকাটাও হয়, থোকাটা ছিল নষ্ট হয়ে গেছে। দেখুন, একদম পুরো ছাদ ভরে ফুল ফুটেছে। চলুন, আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে বন্ধুরা বলুন তো, আমার এই ছাদ বাগানে পর্তুলিকা ফুলগুলো কীরকম লাগছে? আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করার। আপনারা প্রথমেই কিন্তু ভাববেন না অনেকটা বড় ভিডিও দেখব না, একটু চেষ্টা করবেন ফুল ভিডিও দেখার। এই যে রান্নাঘরে চলে এলাম, নিয়ে নিয়েছি তিনটে না 5টা ডিম নিয়েছি। ভাবছিলাম 3টে নেব, লোকজন তো 5জন, তাই ভাবলাম 5টা ডিম নিই। আর আগে থেকে দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর একটি পাত্রের মধ্যে দিয়ে নিলাম। এরপর একে একে ডিমগুলোকে আমি ভেঙে এই বাটিটার মধ্যে দিয়ে দেব। একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা যদি আমার ভিডিওর সাথে সাথে কোনো আওয়াজ যদি পাশ থেকে পান, একটু নিজ গুণে ক্ষমা করে নেবেন, কারণ বাইরে থেকে অনেক কথার আওয়াজ আসছে। আর যেহেতু সময় নেই, তাই এখন ভিডিওর কথা আমাকে দিতেই হচ্ছে। আমার কপালটা এমনিতেই খারাপ, যখনই ভয়েস দিতে বসি না কেন, হয় কেউ ডাকছে, নয় রকিরি ওরা চিৎকার করছে, আবার মোবাইলের মেসেজটাও সেই সময় অন করা থাকে, আওয়াজ হয়। যাকগে, ওই যে বললাম, আমার সকল দিদিরা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই যে ডাবু হাতাটায় করে তুলছি, একটা ডিম অনায়াসেই ডাবু হাতাটায় ধরে যায়। তাই এইভাবে একে একে দিয়ে ডিমগুলোকে আমি ভাপিয়ে নেব। এই আজকে যেটা বানাচ্ছি বাটি ভাপা ডিমের কারি। তো আপনারা হয়তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, বসিয়েছি, ঠিক করে স্ট্যান্ডটা বসানো হয়নি, তাই একটু উল্টে যাচ্ছিল। তাই আবার ইন্ডাকশানটা বন্ধ করে একটু স্ট্যান্ডটা ঠিক করে বসালাম। এরপর বাটিগুলো একে একে বসিয়ে দেব। একটি পাত্র ঢাকা দিয়ে দেব, এটা ততক্ষণ হতে থাক। আপনারা যদি এই রকম বাড়িতে কোনো সবজি না থাকে আর এই রকম ডিম ভাপা করে সেটা একটু মাছ মাংসের মতন মশলা দিয়ে কষিয়ে রান্না করেন, তাহলে কিন্তু অন্য কিছুই লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খেতে পারবে। আর একটু কলমি শাক নিয়েছিলাম, সেটা দেখুন একটু সেদ্ধ করে নিচ্ছি। কথা বলতে বলতে ওটা সেদ্ধ করতে করতে একবার ডিম ভাপা হয়ে গেছে। এগুলো একটু ঠান্ডা হোক, নামিয়ে রাখি, কলমি শাকটা ততক্ষণে ভেজে ফেলি। পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো। আপনারা চাইলে পোস্তও দিতে পারেন। যে কোনো শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর একটু পোস্ত দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই হয়। তবে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, রসুনের গন্ধটা কিন্তু আমার ভালো লাগে। কলমি শাকটা ভেজে নিচ্ছি। আর এই দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভাপানোটাও প্রায় হয়ে গেছে। তারপরে কি করব, বাটি থেকে ওইগুলো আমি নামিয়ে নেব। বাইরে কিন্তু প্রচণ্ড মেঘও ধরেছে, বৃষ্টি কিন্তু যে কোনো সময় নেমে যেতে পারে। আজকে আমার মায়ের ডাক্তার দেখাতে আসার কথা আছে। ভাবছি এত জোরে বৃষ্টি হলে পরে কি করে যে মাকে
মানে বলবো যে আসো ডাক্তার দেখাবো, কিন্তু ডাক্তার না দেখালেও হবে না। আগে একটা ইঞ্জেকশান দিয়েছিলাম 21 দিন আগে, আবার 21 দিন বাদে, মানে আজকে আবার একটা ইঞ্জেকশান আছে, কারণ হাতে ওই যে ব্যথা হচ্ছে তো। তাই দাদাকে ফোন করে বললাম, কী রে বৃষ্টি হচ্ছে? বলল না, হচ্ছে না। দেখুন ডিম ভাপাগুলো আমার হয়ে গেছে, আমি বাটির থেকে তুলে নিচ্ছি। আরও 3টের মতন হবে, তারপরে বাটিগুলো ধুয়ে আবার একবার দিয়ে দেব। মনে হচ্ছে এই বৃষ্টি নামে কি সেই বৃষ্টি নামে, সংসারের কাজ যেন আর শেষই হচ্ছে না। ছাদেও প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, ওগুলোও আনতে যাব। এইটা বসানো থাক, আর একবার বসিয়ে দিয়ে দৌড়ে ছাদে চলে যাব, নাহলে কখন বৃষ্টি নেমে গেলে শুকনো জামা কাপড়গুলো সব ভিজে যাবে, তখন আবার চোখের জলে নাকের জলে হতে হবে। ঘরের মধ্যে কোথায় মিলবো? আর যেখানেই মিলতে যায় না কেন, রকি যদি দেখতে পায় তাহলে মুখে করে নিয়ে ঘুরতে থাকবে। ওর আবার একটা ভারী স্বভাব আছে। দেখুন এই দিকে আমার ডিম ভাপাগুলো খুলে নিয়েছি, বেশ ভালো ফুলেছেও, কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগছে। এইভাবে যদি আপনারা রান্না করেন খুব ভালো লাগে। দেখুন হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, একটু গোটা জিরে, একটা লাল রঙের কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। একটু ফোড়নটা হয়ে গেলে আগে থেকে বেশ খানিকটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব, তবে বেশি লাল করে ভাজবো না, যেটুকু প্রয়োজন মনে হবে সেটুকু। সেটা তো আমাকে বলে দিতে হবে না। এরপরে যেমন আমরা মাছ মাংস রান্না করি পেঁয়াজ আদা রসুন দিয়ে, সেইভাবে যদি মশলাটা কষিয়ে করা যায়, এই দিয়ে গরম ভাত একতলা নিমেষে শেষ হয়ে যাবে। দিয়ে দিলাম রসুন, একটু নাড়াচাড়া করে নেব। তাহলে রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা। আদাটাও দিয়ে দেব। যা গরম রেখেছে, যতই বৃষ্টি হোক না কেন পাখাটা ঠিক চালাতেই হয়, পাখা না চালালে হয় না। যখনই বন্ধ করি তখনই গরম লাগে, যখনই চালাই তখনই ঠান্ডা লাগে। আর এই ওয়েদারটা কিন্তু শরীর খারাপের একদম উপযুক্ত সময়। ছোট বড় সকলেরই ঘরে ঘরে কিন্তু এখন বাচ্চা থেকে বুড়ো সকলেরই শরীর খারাপ করছে। আমার ছেলেরও ঠান্ডা লেগেছে, একটু ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো। টমেটোটা লাল হলে পরে কিন্তু তরকারির কালারটাও কিন্তু বেশ ভালো আসে। দেখুন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে ধনে গুঁড়োটার ব্যবহার করিনি। একটু মশলাটা কষিয়ে নেব, তারপর একটু জল দেব। জল দিয়ে দিয়ে মশলাটা কষালে পরে তরকারিটার স্বাদটাও কিন্তু যে কোনো তরকারি ভালো হয়। এই যে হয়ে গেছে, অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব। এই রকম আগেও একদিন বানিয়েছিলাম, তবে আমরা বিশেষ ভাজা বা অমলেটটা খাই না, সেদ্ধটাই বেশি ভালো লাগে। তা ভাবলাম সব সময় তো একই জিনিস ভালো লাগে না, একটু অন্য কিছুভাবে রান্না করলে ভালো লাগে। অনেকে ডিমের পনিরও মানে ভাপিয়ে পুরো পিস পিস করে কেটে যেমন পনির রান্না হয় সেভাবে করেও খান। তবে এই যে আমি ডিমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ফেটিয়ে নিয়ে ভাপাচ্ছি, এটাও কিন্তু পনিরের মতনই সফট হবে। কথা বলতে বলতে মশলাটা আমার হয়ে গেছে, পরিমাণ মতন জলও দিয়েছি। একটু ফুটে গেলে পরেই দিয়ে দেব আগে থেকে ভাপানো ডিমগুলো। এই দেখুন ভয়েস দিচ্ছি, মেসেজটা যেহেতু অফ করা নেই, টুক করে একটা মেসেজ চলে এলো। ওই যে বললাম আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। সবগুলো ডিম একে একে দিয়ে দিলাম, একটু ফুটতে দেব। টকবক করে ফুটে গেলে পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবেন। তবে আমি কিন্তু এখানে কাঁচা সর্ষের তেলটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। বেশ ভালো লাগছে কিন্তু। এক একটা ভাতের খাবারের পাতে যদি দেওয়া হয় অনায়াসে, আপনারা চাইলে এদের আলুও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে। মানে রান্নাটা হচ্ছে নিজের মতন করে ভালোবেসে করা, আর ভালোবাসা যার মধ্যে থাকবে সেই জিনিসটা তো ভালো অবশ্যই হবে। দেখুন হয়তো অনেক বড় বড় কথা বলে ফেললাম, আপনাদের মনে হবে। আপনারা কি এই পর্যন্ত আছেন? যদি থাকেন তাহলে বলবেন হ্যাঁ এ পর্যন্ত ছিলাম তো, লাইক দিয়েই কন্টিনিউ করলাম। বেশি কথা বলে ফেলছি, হয়ে গেছে, আমি ঢেলে নিলাম।
দেখুন রান্নাও প্রায় শেষ, ওদিকে বৃষ্টিও নেমে গেছে। চলুন দেখাই। ভেতরটা পুরো অন্ধকার, ঘরের ভেতরটা লাইট জ্বেলেছি, জ্যাক মহারাজ বসে রয়েছে। চলুন একটু বাইরেটা দেখাই কীরকম বৃষ্টি নেমেছে। প্রচণ্ড বৃষ্টি নেমেছে মুষলধারে। সকালবেলার দিকে অল্প অল্প মেঘ ছিল, জামা কাপড় কেচে দিলাম, রোদ্দুর হালকা দিল, শুকিয়ে গেল। এখন দেখুন আবার জোরে বৃষ্টি নেমে গেছে। এখন বাজছে কটা হবে, 1:10-15 মতন। হ্যাঁ দেখুন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন, আমি বিদায় নিই। আপনারা কিন্তু আমি পরের ভিডিও নিয়ে আসা না পর্যন্ত আপনারা সবাই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। বৃষ্টি ভেজা দুপুরে খাওয়া দাওয়া শুরু করি, রান্না তো হয়েই গেছে। চলুন টাটা, বাই, আবার দেখা হবে।